সুপার ক্লে দিয়ে এই স্ট্যান্ড ফ্যানটা কীভাবে বানালাম পুরোটাই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আর সুইচ দিলেই পাখাটা কীভাবে নিজে নিজেই ঘুরছে সেটাও বলার চেষ্টা করব। যারা বানাতে চাইছো ভিডিওটা পুরো দেখলেই আশা করব বানাতে পারবে। হাই, আমি শম্পা, আমি মিনিয়েচার বানাই। দেখতে পাখাটা ছোট হলেও এর কিন্তু অনেকগুলো স্টেপ, তাই আগেই বলে রাখি ভিডিওটা একটু বড় হতে পারে। প্রত্যেকবারের মতো এবারেও বলতে হচ্ছে আমার কাছে সাদা কালার ক্লে খুব কম ছিল, তাই ওর সঙ্গে লাইট কালার একটা ক্লে মিশিয়ে নিয়েছি। তোমরা যারা এখনও আমাকে বলো দিদি আমার ক্লেটা খুব স্টিকি হয়, খুব হাতে জড়ায়, তো এখানে তোমরা লক্ষ্য করলে যে আমার হাতেও কিন্তু ভীষণভাবে জড়াচ্ছিল। আমি সবসময় কাজ করার আগে ক্লেটাকে একটু বাইরে হাওয়ার মধ্যে রেখে তারপরে কাজ শুরু করি। তো আজকেও সেইভাবেই করলাম শুরু। তো এখানে আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি আমি একটা গয়নার কৌটো নিয়েছি, সেটাকেই আমি বেস হিসেবে ইউজ করছি, মানে তার উপরেই আমি দুটো জালি তৈরি করব। এই ক্ষেত্রে তোমাদের আমি বলবো যে জালি বানানোর জন্য ক্লেগুলো কিন্তু খুব সরু সরু করে বানাবে, না হলে কিন্তু ফিনিশিং লুকটা ভালো আসবে না। জালি দুটো তো বানানো হয়ে গেছে, এইবার হলো ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো ওই ঢাকনাগুলো থেকে জালিগুলোকে খুলে নেওয়া। এই ক্ষেত্রে তোমাদের বারবার মনে করিয়ে দেব যে শুকিয়ে যাবার পর খুলবে, মানে পুরোপুরি যখন দেখবে শুকিয়ে গেছে তবেই আস্তে আস্তে খোলার চেষ্টা করবে। যদি একটু কাঁচা থাকে একে অপরের সঙ্গে লেগে গিয়ে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। আরও একটা কথা তোমাদের বলা হয়নি, যেটার ওপরেই রেখে তোমরা করো না কেন, যদি মনে হয় ক্লেটা বেশ টিকি আছে সেই ক্ষেত্রে কিন্তু যেটার ওপরে রেখে করছো সেটার ওপরে একটু পাউডার দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু পরে ইজিলি খোলা যাবে। প্রথমেই তোমাদের বলছিলাম যে পাখাটা দেখতে ছোট হলেও এর অনেকগুলো পার্ট আছে যেগুলো একে একে বানাতে বেশ অনেকটা টাইম লেগে গেছে, এবং যেহেতু এটা সুপার ক্লে তাই অপেক্ষা করে করে বানিয়েছি, একটু শুকিয়েছে তারপর আবার বানিয়েছি, তাই বেশ খানিকটা সময় দিতে হয়েছে। এখানে আমি তোমাদের একটা ছোট্ট করে প্রশ্ন করব, সেটা হলো এটা আমি কোন কোম্পানির পাখা বানিয়েছি? যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু আমি একটা নির্দিষ্ট কোম্পানির পাখা দেখে বানিয়েছি, তো সেখানে ছোট ছোট যে ডিটেলসগুলো আছে সেগুলো এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু এটা স্ট্যান্ড ফ্যান বানাচ্ছি তাই পাখাটাকে তো দাঁড় করাতেই হবে। এবার পাখার উপরের দিকের অংশটা কিন্তু বেশ ভারী হয়ে গেছে, মানে ওপরের দিকের অংশটাতেই বেশি ক্লে লেগেছে। সেই ক্ষেত্রে একে দাঁড় করানোর জন্য আমার নিচে যেটার ওপর দাঁড় করাবো সেটাকেও একটু ভারী হতে হবে, তাই এখানে আমি একটা জ্যামের কৌটোর ঢাকনা নিয়েছি, তার ওপরে আমি ক্লে দিয়ে বেসটাকে তৈরি করে নিয়েছি, তাতে জিনিসটা ভারী ভারী হয়েছে। এর উপরে যখন আমি পাখাটাকে দাঁড় করাবো আশা করছি দাঁড়িয়ে যাবে। তো এইভাবে একে একে সব জিনিস বানিয়ে নিয়েছি, ব্লেডটাও বানিয়ে নিয়েছি, কিভাবে বানালাম তোমাদের সেটা দেখিয়েছি, আশা করছি তোমরা দেখে নিয়েছো। এতক্ষণ যা যা জিনিসগুলো বানালাম এই হলো সেই জিনিসগুলো একে একে রেখে তোমাদের দেখালাম। বলেইছিলাম যে অনেকগুলো জিনিস একে একে বানাতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। এবার একে একে জিনিসগুলোকে ফিট করে নেব। আর এই সময়টা ছিল আমার পরীক্ষা, মানে আমার খুব ভয় করছিল যে প্রত্যেকটা জিনিসকে ফিট করে দাঁড় করাতে পারবো তো, আর দাঁড় করাতে পেরেছি সেটা তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো। এবার তোমাদের বলবো পাখাটা সুইচ দিলে কিভাবে ঘুরছিল। তার প্রথম স্টেপটা কিন্তু এটাই, মানে আমি এখানে ব্লেডটা কিন্তু একটা এরকম সরু তারের মতো জিনিস দিয়ে আটকে দিয়েছি, যাতে পরে ওটা পিছন থেকে হাত দিয়ে ঘোরালে ঘোরে। এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হলো পাখাটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, ক্যামেরাটাকেও একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তারপর হাতের সাহায্যে আস্তে আস্তে ব্লেডটাকে একটু করে ঘুরিয়ে একটা ছবি, আরেকটু ঘুরিয়ে আরও একটা ছবি, আরও একটু ঘুরিয়ে আরও একটা ছবি, এইভাবে প্রচুর ছবি তুলে নিয়ে এডিট করার সময় ছবিগুলোকে পরপর বসিয়ে নিয়ে ছোট ছোট ক্লিপসে কেটে নিলেই ভিডিও এডিট রেডি। এবার যখন ভিডিওটা চলবে মনে হবে ব্লেডটা নিজে নিজেই ঘুরছে। এভাবেই আমি ভিডিওটা এডিট করেছি। তো এডিটের আইডিয়াটা কেমন ছিল জানিও, আর পাখাটা কেমন বানিয়েছি সেটাও জানিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।